মঙ্গলবার সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ, ভারত পাকিস্তান সহ ১৩ সরকার প্রধানকে আমন্ত্রণ। বিএনপির নয়া মন্ত্রিসভায় পুরাতনের পাশাপাশি থাকছেন নতুন মুখ। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি তাদের মন্ত্রিসভার আকার প্রায় চূড়ান্ত করে ফেলেছে। তাতে অভিজ্ঞ ও তরুণ নির্বাচিতদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটায়ও যুক্ত হচ্ছেন কেউ কেউ। এর মধ্যে ২০০১ থেকে ২০০৬ মেয়াদের মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা কয়েকজনকে এবারও অন্তর্ভুক্ত করবার কথা বিবেচনা করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির জন্য বিবেচনা করা হচ্ছে বলেও জানা গেছে। অপরদিকে স্পিকার হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয় এবং আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে। এদিকে গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনাধীন। এছাড়া পরবর্তী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে স্থায়ী কমিটি এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম বিবেচনা করা হচ্ছে। নতুন মন্ত্রিসভায় নয়া মুখ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী টেকনোক্র্যাট, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ টেকনোক্র্যাট, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী টেকনোক্র্যাট এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানির নাম বিবেচনায় রয়েছে। এদিকে চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন। অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল বিএনপি। এর বাস্তবায়ন দেখা যাবে নতুন এই মন্ত্রিসভায়। তার মধ্যে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নাম আলোচনায় উঠে এসেছে।